নমস্কার, আমি সুদীপ মালাকার। টিম পূর্বার পক্ষ থেকে কিছু বার্তা দেওয়া অবশ্যম্ভাবী হয়ে পড়েছে, কারণ আজকে বোর্ডের সাবমিশন আজকে বোর্ডের সাবমিশন শেষ হয়েছে। একটা দীর্ঘ শুনানি পর্ব চলেছে, যেখানে বোর্ড একটা বড় অ্যামাউন্টের সময় নিয়ে তার সাবমিশন রেখেছে। যেহেতু বোর্ডের ম্যাটারটা লিড ম্যাটার হিসেবে কনসিডার করা হয়েছিল জাস্টিস সৌমেন সেনের এজলাসে মামলা চলাকালীনই, সেহেতু বোর্ডের যে বক্তব্য তার একটা বিশেষ গুরুত্ব রয়েছে, বিশেষ করে যেহেতু বোর্ড এখানে অথরিটি। সেখানে বোর্ডের যে সাবমিশনগুলো উঠে এলো তার কিছু পয়েন্টস যেগুলো আমাদের মনে হয়েছে বা আমার মনে হয়েছে পার্সোনালি, যে সেগুলো বোর্ড যথেষ্ট দক্ষতার সাথে বোর্ডের যে অ্যাডভোকেট তারা প্রেজেন্ট করেছেন। তার মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে বোর্ডের পক্ষ থেকে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে যে এক্সপ্লানেশন দেওয়া হয়েছে, অ্যাপটিটিউড টেস্ট এবং তার সংলগ্ন যে ধরনের ইস্যুগুলো সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট, সেই জাজমেন্টে উল্লেখ ছিল, সেই সমস্ত বিষয়গুলোকে বোর্ড তুলে ধরেছে। তার মধ্যে ইন্টারভিউয়ারদের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে তার প্রমাণ, এই সমস্ত জিনিসগুলোকেই বোর্ড আজকে তাদের সাবমিশনের মাধ্যমে তুলে ধরেছে। প্লাস কিভাবে সিঙ্গেল বেঞ্চ তার এখতিয়ারের বাইরে গিয়ে কিভাবে একটা মামলাকে একটা পিআইএলের ফর্মে নিয়ে এসে সেটাকে নিয়ে আর্গুমেন্ট করেন, এবং ইনভেস্টিগেটর বা নিজেই তিনি প্রসিকিউটরের ভূমিকা পালন করে কিভাবে একটা জাজমেন্ট দিয়েছেন, সেই জায়গাটাকে সুন্দরভাবে তুলে ধরেছেন। সিঙ্গেল জাজ যে বায়াস ছিলেন, প্রি কনসেপ্ট ছিলেন, প্রি ডিটারমাইন্ড ছিলেন, এই জিনিসটাকে বোর্ড আজকে যথেষ্ট দক্ষতার সাথে তুলে ধরেছে, ইমপ্রেসিভ ওয়েতে, এবং প্রত্যেকটা ক্রোনোলজি ওয়াইজ দেখিয়েছে, প্রত্যেকটা অর্ডার ধরে ধরে যে কোন অর্ডারের পরে কী এসছে, এবং প্রত্যেকটাই যে কীভাবে জজ সাহেব নিজে গোটা জিনিসটাকে প্রসিড করিয়েছেন তার নিজস্ব প্রি নোশনের ওপর বেস করে, সেই জিনিসটাকে বোর্ড আজকে তুলে ধরেছে। রিট পিটিশনের ওপরে বসে রোভিং এনকোয়ারি করা যায় না, সেই জায়গাটাকে বোর্ড এমফাসিস করেছে। প্রত্যেকটা পয়েন্টের জন্য প্রয়োজনীয় যে সাইটেশনস, যে কেস লজ, সেগুলো সমস্ত তারা প্রেজেন্ট করেছে, এবং কিছু জিনিস এখনও থেকে গেছে। বোর্ড বলেছে যে আমরা সেই জিনিসগুলো পরের দিন অবশ্যই প্রেজেন্ট করব। 165 এভিডেন্স অ্যাক্ট নিয়ে যে গোটা প্রসেসটা, সেখানে 165 এভিডেন্স অ্যাক্ট এখানে কীভাবে প্রযোজ্য নয় সেই জায়গাটা, এবং তার বেসিসে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে সেটা কতটা ভুল, সেটা বোর্ড বোঝানোর চেষ্টা করেছে। তাছাড়াও যে দুটো তিনটে পয়েন্ট ছিল, যেমন ধরুন এত সময় পেরিয়ে যাওয়ার পরে রিট পিটিশন ফাইল হয়েছে, সেটা মেনটেনেবিলিটি এই রিট পিটিশনের নেই, সেই জায়গা যে আদৌ এই রিট পিটিশনটা মেনটেনেবল নয়, কারণ অলরেডি এই প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে। তার জন্য যে কেস লজ, পূর্বতন যে সমস্ত জাজমেন্টস, সেগুলো সমস্ত দেখানো হয়েছে, এবং যে সিঙ্গেল জাজের যে কন্ডাক্ট, তার উপরে মেনলি যে আর্গুমেন্ট হয়েছে, আজকে তার কনক্লুশন হয়েছে। মোটামুটি বোর্ডের আর্গুমেন্ট শেষ হলো। এরপরে আর্গুমেন্ট শুরু হবে অ্যাপিল্যান্টসদের, অর্থাৎ আমাদের পক্ষ থেকে যারা ইন সার্ভিস টিচার্স, তাদের পক্ষ থেকে সমস্ত অ্যাডভোকেটসরা এরপরে বলবেন। তারা বলার পর তারপরে সুযোগ আসবে রিট পিটিশনারদের, এবং তারপরে সুযোগ থাকবে জজ সাহেবের কথা অনুযায়ী যারা অ্যাপ্লিকেশন করেছে, ক্যান অ্যাপ্লিকেশন, তারা তাদের সাবমিশন করবে, এবং তারপরে কাউন্টার আর্গুমেন্টসের জায়গাটা অবশ্যই থাকছে। তারপরে বিষয়টা ফাইনাল স্টেজে যেখানে যাওয়ার, তারপরে জাজমেন্ট আসবে। তবে একটা বড় পার্ট এখানে কনক্লুড হলো, বোর্ডের সাবমিশনটা, বোর্ড কিভাবে তার প্রসিডিওর কীভাবে মেনটেন করেছে, এই জাজমেন্টটা কিভাবে ভায়োলেটিভ, সেই জায়গাটাকে বোর্ড দেখিয়েছে। আমাদের মেন ফোকাস যে পয়েন্টসগুলোতে থাকবে, মেনলি থাকবে আমাদের রাইটস নিয়ে, যে যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট
তারা কীভাবে রায় দ্বারা অ্যাফেক্টেড এবং কিভাবে অনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, এবং আমাদের কি অধিকার আছে, যে অধিকারকে এই যে জাজমেন্ট, সেই জাজমেন্ট দ্বারা খর্ব করা হয়েছে, সেই সমস্ত আইনি অধিকার এবং মৌলিক অধিকার, সমস্ত অধিকারগুলোকেই সেখানে তুলে ধরা হবে। এবং তাছাড়াও আমাদের যা বক্তব্য, সবটা হয়তো বলা সম্ভব না, সেই জিনিসগুলোকে আমরা তুলে ধরব, দক্ষতার সঙ্গে তুলে ধরব। কোনো জায়গাতে বিন্দুমাত্র খামতি রেখে আমরা কাজ করব এরকম জায়গা বা এই ধরনের কোনো চিন্তাভাবনা রাখার কোনো জায়গা নেই। কোনো রকম জায়গাতে খামতি থাকবে না। এবং আমাদের যে বোর্ডে জায়গা ক্লিয়ার করেছে, সেখানে নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু আমাদের যে জায়গাটা, সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে এখানে আমাদের বক্তব্য আলটিমেটলি এখনও পর্যন্ত শোনাও হয়নি। আমাদের বক্তব্য তো শুনতে হবে, এবং সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন আছে, সেই ডাইরেকশনকেও তো মানতে হবে। সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন রয়েছে যে আমাদের বক্তব্য, যেহেতু উই আর নট দ্য পার্টিজ, আমরা পার্টিই ছিলাম না, আমাদের কোনো বক্তব্য শোনাই হয়নি। সুতরাং আমাদের যখন বক্তব্য উঠে আসবে এবং তার বেসিসে যে কীভাবে যে আমাদেরকে পার্টি না করে কীভাবে কাজ জাজমেন্টটা পাস হয়েছে, সেটা কতটা লিগালি পারমিসিবল সেই জায়গাটা, প্লাস আদৌ এই জিনিসগুলোকে এতদূর স্ট্রেচ করার কোনো জায়গা আছে কিনা, বা যে ক্যান অ্যাপ্লিকেশনগুলো ফাইল হয়েছে, যে রিট পিটিশনের স্কোপটাকে ওয়াইডেন করার, সেটার অধিকার আছে কিনা, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আমাদের লয়ারদের মাধ্যমে তুলে ধরবো, দক্ষতার সঙ্গে তুলে ধরবো। আমাদের সমস্ত বিষয় তৈরি আছে। আশা করছি আগামী দিনে